নমস্কার বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো এটা আমার প্রথম ভিডিও। তো আমি চেষ্টা করবো ভিডিওগুলোতে, আজকে শুরু করলাম, তো ভিডিওগুলোতে চেষ্টা করবো যে আমরা মাধ্যমিকের ক্লাস 10-এর যতগুলো অঙ্ক, বিজ্ঞান বা ইংলিশের ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে আমরা সব কভার করতে পারি। ঠিক আছে? তো আজকে আমরা অঙ্ক নিয়ে শুরু করবো এবং আগামীতে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো এক্সামের লাগে ইম্পর্টেন্ট, এগুলোর টপিক আমরা কভার করবো এবং এগুলার দিয়ে আমরা আগামী মাধ্যমিকের লাগিয়ে প্রিপারেশন স্টার্ট করব। তো আজকে আমি শুরু করলাম যে ইউনিট টেস্ট, যেহেতু তোমরা ইউনিট টেস্ট আই যার নেক্সটে এই জুন মাসেরই লাস্টের দিকে 20 তারিখের পর থেকে ইউনিট টেস্ট শুরু হয়ে যাব। তো ইউনিট টেস্টের যেগুলো চ্যাপ্টার আছে এগুলো আমরা কভার করতে চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করি অনুশীলনী R1, মানে রিভিশন, পুনর আলোচনা, যেগুলো তোমরা পাইয়া আইসো 8 ও 9 ও, এইগুলা দিয়ে আমরা স্টার্ট করব। যেমন ফার্স্ট আমরা যদি দেখি, তোমরা সবাই জানো আমরা অনুশীলনী R1 রিভিশন 1, এটা যদি আমরা শুরু করি, ফার্স্ট যেটা আছে যে অনুপাত এবং সমানুপাত। ঠিক আছে? এখানে তোমরা, আমি বেশি ডিটেলসে যেতাম না, কারণ একদম বেসিক যে জিনিস তোমরা লাগে, কারণ এগুলো থেকে রিভিশন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আয় না, তো বেশি কোয়েশ্চেন নিয়ে আমি টাইম ওয়েস্ট করতাম না। ঠিক আছে? ভিডিওটা লম্বা হয়ে যাব। একদম স্টার্টিং দিয়ে শুরু করি যে কোনটা হইছে। এখানে চারটা অনুপাত দেওয়া থাকবে, যেমন তোমরা এমসিকিউর মধ্যে আইতে পারে যে চারটা অনুপাত দেওয়া আছে, এটার মধ্যে কোনটা সমানুপাতে থাকবো। তো সমানুপাতে থাকতে হইলে আমরা একটা জিনিস দেখো, যেমন 1 নম্বর কোয়েশ্চেন হইল 12:21 এবং 32:56। ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা চেক করবো যে এই যে দুইটা 12:21 এবং 32:56 এইটা সমানুপাতে আছে, মানে সমান অনুপাতে আছে কি না। তো দেখো, সর্বপ্রথম আমরা 12 আমরা লিখতে পারি 21, এটা আমরা চেক করবো। এটা লিখবো, এখন দেখো স্যার, এটা 12 যদি আমরা ভাঙি তো 3 4 12 পাই, এবং 21 যদি ভাঙি তো 3 7 21। ঠিক আছে? তে 3 দিয়ে দুইটার মধ্যে 3 কমন আছে, 3:4 এবং 3 multiplied by 4 is 12 and 3 multiplied by 7 is 21। তো দুইটা যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটাকাটি যাইব, 3 4 12, 3 7 21, তো 4:7। সেম আমরা যদি 32/56 লিখি, এইটা যদি আমরা কাটি তো কি পাই দেখো, আমরা যদি প্রথম ছোট করে কাটা শুরু করি, যখন ফার্স্ট আমরা 2 দিয়া কাটবো, 16 দুগুণা 32, আর এটা যদি কাটি দেখো 5 এর মধ্যে 2 দুবার যায়, 2 দুগুণা 4, 4 গেল 1 রইল 16, 8 দুগুণা 16, আবার 2 দিয়া কাটলাম, 8 দুগুণা 16, 14 দুগুণা 28, 4 দুগুণা 8, 7 দুগুণা 14, 4/7। দুইটা সেম হইছে না? তো যখনই আমরা দেখব যে দুইটা অনুপাত কাটাকাটি করার পরে, লঘিষ্ঠ আকারে নেওয়ার পরে, ছোট করার পরে দুইটা যদি সেম হয়ে যায়, তে আমরা এই দুইটারে কইতে পারবো সমানুপাতে আছে। তে কত হইব 12:21 এবং 32:56, এই দুইটা কিতা বলতে পারবো যে এই দুটি অনুপাত সমানুপাতে আছে। একদম সিম্পল। ঠিক আছে? আমি ফার্দার আর করলাম না। দেখো আরেকটা চেক করিলেই, যে এখানে বলছে যে কোনটি সমানুপাতে আছে, তার একটা চেক করলে, এটা হলো এ নম্বরে দেওয়া আছে, তা আমি বিটা চেক করিলেই, এটা এ দেওয়া আছে, বিটা চেক করিলে কি ডিগ্রি আছে 18:30, 18:30 এবং 14:21। চেক করে দেখলেই 18/30
30 দেখো 18 রে ভাঙলে আমরা 6 পাই উৎপাদক এবং 30 রে ভাঙলে আমরা 6 উৎপাদক পাইব যেমন 3 6 18 এবং 5 6 30 3/5 সেম আমি যদি এখন 14/21 এ কাটতে যাই দুইটার মধ্যে 7 কমন আছে 7 দুগুণা 14 3 7 21 7 দুগুণা 14 3 7 21 2/3 দেখো তো সেম হইছে নি না 3/5 এর 2/3 এর মানে এটা সমানুপাতে নাই অতএব এই দুটি অনুপাত সমানুপাতে নেই ঠিক আছে বুঝতে পারছো এই দুইটা সমানুপাতে নাই তো এইরকম আমরা অনুপাত সমানুপাত চেক করবো এটার মধ্যে থেকে একটাই আইবা এমন কিছু আইতো নাই আচ্ছা এখন দেখো প্রত্যক্ষ সমানুপাত কিতা আর পরোক্ষ সমানুপাত কিতা একটু যদি আমি বুঝাইতে যাই তোমারে প্রত্যক্ষ কিতা আর পরোক্ষ কিতা এটা আমি মিটাইলাম প্রত্যক্ষ সমানুপাত আর পরোক্ষ সমানুপাত একটা হলো ডিরেক্টলি প্রপোর্শনাল ঠিক আছে ডিরেক্টলি প্রপোর্শনাল একটা রিভার্সলি প্রপোর্শনাল বা ইনডাইরেক্টলি প্রপোর্শনাল রিভার্সলি লিখতে পারি আমরা আচ্ছা কোন ডিরেক্টলি প্রপোর্শনাল কিতা যেমন ধরো ডিরেক্টলি প্রপোর্শনাল হইল একটা যে কোনো একটা ইকুয়েশন লইলাম আমরা a equals to pi b square by 4 ঠিক আছে এখন দেখো এটা একটা এরিয়ার ইকুয়েশন